সকল ছাত্রকে আজকে ক্লাসে স্বাগত জানাই। আমরা 2018 সালের ফার্স্ট পি টেস্টের প্রশ্নপত্র সলভ করছিলাম। তো আগের দিন দাগ নম্বর 10 অবধি করেছিলাম, আজকে 11 অনওয়ার্ড জার্নি আমাদের। তো দাগ নম্বর 11তে সম্পাদ্য, তো বুঝতেই পারছো সম্পাদ্য আমার এখানে করে দেখানোর কিছু নেই। তো সুতরাং তোমাদের এখানে কটা রেজাল্ট করে দিতে পারি। 11-1 যেটা ওখানে পরিবৃত্ত আঁকতে বলে, যেটা সমবাহু ত্রিভুজের যার বাহুগুলো হচ্ছে 5 সেন্টিমিটার, পরিব্যাসার্ধ পরিমাপ করতে বলেছে। তো পরিব্যাসার্ধ পরিমাপ করতে না বললেও এই ব্যাসার্ধটা মিলিয়ে দেখলে তুমি বুঝতে পারতে ঠিক হয়েছে কিনা। পরিব্যাসার্ধটা হবে 2.9 সেন্টিমিটার, এইটুকু তোমাকে দিতে পারি, তুমি এটা মিলিয়ে দেখে নেবে। আর রোমান টুতে একটা অন্তর্বৃত্ত আঁকতে দিয়েছে, বাহুগুলো 8, 6, 10। তো সেখানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ হবে 2 সেন্টিমিটার। এটা তুমি আঁকার পর মিলিয়ে দেখে নেবে ঠিক হয়েছে। দাগ নম্বর 12তে যাচ্ছি, ত্রিকোণমিতি। বলেছে x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইকুয়ালস টু 0। আর একটা সমীকরণ দিয়ে দিয়েছে তোমাকে, 2x minus y tan 45 ডিগ্রি, সেটা ইকুয়ালস টু 1। তোমাকে x আর y সমাধান করতে দিয়েছে। ব্যাপারটা খুব সহজ। tan 60 মান √3 তুমি জানো, তো √3x বসিয়ে দিলে, cot 60 হচ্ছে 1/√3, এটা হয়ে গেল y/√3 ইকুয়ালস 0। তুমি যদি √3 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে 3x প্লাস y ইকুয়ালস 0। তো এখান থেকে আমার মতে y ইকুয়ালস টু -3, সেটা বার করে নেওয়াটাই ভালো। নম্বর 1 হলো। আচ্ছা, এবার এইখানে কি হচ্ছে 2x minus y ইকুয়ালস টু 1, y এর মানটা এখানে বসিয়ে দাও। মাইনাস y মানে হচ্ছে -3x equals to 1, 5x equals to 1, তাহলে x কত হলো 1/5, তাহলে y কত হবে, y হবে -3/5। দেখি না একবার আমার কোথাও ভুল হয়েছে কিনা, কারণ আমার এখানে যা উত্তর হয়েছে তার সাথে এটা মিলছে না। x tan 30, বাবা tan 30 মান বুঝিয়ে দিবি, তোমরা নেই বলে আমার একটু কারেকশন করে দেন কি করা যাবে। tan 30 হচ্ছে 1/√3, তাহলে হলো কি x/√3 প্লাস cot 60, tan 60 √3, তাহলে এটাও 1/√3 হবে ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি আমি y ইকুয়ালস টু -x, তাহলে 3x ইকুয়ালস টু 1, তাহলে x ইকুয়ালস টু কত হলো 1/3, তাহলে y হচ্ছে -x, তাহলে কত হলো -1। এটা হলো 12 এর 1 নম্বর। প্রাপ্ত সমাধান হচ্ছে x এত y এত, ঠিক আছে। রোমান 2, 12 রোমান 2 তে যাচ্ছি। প্রদত্ত 1 plus 4x square into cos a is equals to 4x, তোমাকে দেওয়া আছে। প্রামাণ্য হচ্ছে কি, প্রামাণ্য হচ্ছে cosec a plus cot a is equals to হচ্ছে কি 1 plus 2x by 1 minus 2x, এটা প্রমাণ। আর যেটা দেওয়া আছে ওটা তোমরা লিখবে, আমি না লিখে ওখান থেকে ডিরেক্ট চলে আসছি। 1 plus 4x square by 4x, তাকে আমি লিখছি 1/cos, বুঝতে পারি। এবারে আমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করব, তাহলে কি হলো 1 plus 4x square plus 4x, তলায় হলো 1 plus 4x square minus 4x, এখানে হলো 1 plus cos a, এখানে হলো 1 minus cos a। আচ্ছা, এবার দেখো উপরেরটাকে আমি এইভাবে ভাবতে পারি 1x square plus 2x
নিচে হচ্ছে গিয়ে 1 মাইনাস cos স্কয়ার। তাহলে এবার উপরটা কি দাঁড়ালো, উপরটা দাঁড়ালো 1 প্লাস 2x এর হোল স্কয়ার, আর নিচটা দাঁড়ালো 1 মাইনাস 2x এর হোল স্কয়ার। আর এখানে হচ্ছে 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a। তো আমাকে যেহেতু এটা cosec a বাই cot a, মানে তলায় sin এ আনতে হবে, আমি করছি কি উপর নিচে 1 প্লাস cos a দিয়ে গুণ করছি। তাহলে উপরে হয়ে গেল 1 প্লাস cos a তার হোল স্কয়ার, নিচে হয়ে গেল 1 মাইনাস cos স্কয়ার। ব্র্যাকেটে লিখে দেবে লব এবং হরকে 1 প্লাস cos a দ্বারা গুণ করে, ঠিক আছে? কি হলো এবার, वन प्लस 2x बाई 1 माइनस 2x এর হোল স্কয়ার, এটা হলো কি উপরে 1 প্লাস cos a তার হোল স্কয়ার, নিচে হলো কি sin স্কয়ার, ঠিক আছে? তো আমি এবার ব্যাপারটাকে লিখতে পারি এরকম 1 প্লাস cos a বাই sin a তার হোল স্কয়ার ইকুয়ালস টু, এদিকে হচ্ছে 1 প্লাস 2x 1 মাইনাস 2x এর হোল স্কয়ার। এবার দেখো 1 বাই sin a মানে কি cosec a, আর cos a বাই sin a মানে কি cot a। তাহলে cosec a প্লাস cot a তার হোল স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x এর হোল স্কয়ার। এবার এই রেজাল্টটা নিয়েছে মানে এটা ক্লাস 11 টুয়েলভে গিয়ে দেখবে এটা ডাইরেক্ট লেখা যায় না। তো আপাতত আমাকে যখন এটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমাকে ধরে নিতে হবে যে 1 যা ওটাতে ওইদিকে আর যাচ্ছি না, পরে যদি ইকুয়েশন শেখাই তখন আলোচনা করবো। আপাতত লিখে বলে cosec a প্লাস cot a হচ্ছে গিয়ে 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। শুধু মনে রাখবে এখানে একটা প্রশ্ন করার আছে, পরে পরে যদি কন্ট্যাক্ট ক্লাসে যেতে পারি ইকুয়েশন শেখালে তখন এটা নিয়ে আলোচনা করা যাবে, তার আগে এটা নিয়ে আলোচনা করবো না। আচ্ছা 12 রোমান 3, প্রদত্ত sin 17 ডিগ্রি সমান সমান হচ্ছে x বাই y, প্রামাণ্য sec 17 মাইনাস sin 73 সমান সমান হচ্ছে x স্কয়ার বাই y রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার। এই যে অঙ্কটা করছো এটা খুব পেটেন্ট অঙ্ক একটা, এটা প্রায় পরীক্ষায় আসে, মাধ্যমিক পরীক্ষায়, সুতরাং এটা চিনে এবং জেনে রাখাটা দরকার। সমান, আচ্ছা বাম পক্ষ, আচ্ছা যা আছে সেটা লিখলে, আমি লিখছি না, আমি ছোট অ্যাঙ্গেলটাই শিফট করার পছন্দ করি, অথচ সেটাই করতে হবে। sin 17 দিয়ে দিতে যখন sec 17টা রাখলাম, 73টাকে চেঞ্জ করে 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি করলাম, ঠিক আছে? তাহলে sec 17কে আমি লিখতে পারি 1 বাই cos 17 ডিগ্রি মাইনাস এটা কত sin 90 মাইনাস 17 ডিগ্রি cos 17 ডিগ্রি। তাহলে লসাগু কত হলো cos 17, উপরে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার 17 ডিগ্রি, তার মানে কি sin স্কয়ার 17 ডিগ্রি হয়ে গেল উপরে। তলায় যে cos 17 আছে তাকে আমি লিখতে পারি রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার 17 ডিগ্রি। এবার sin 17 এর জায়গায় x বাই y বসিয়ে দেব, তাহলে কি হলো x বাই y এর হোল স্কয়ার রুট ওভার অফ 1 মাইনাস x বাই y এর হোল স্কয়ার। এবারে আমি কি করব, উপর নিচে y স্কয়ার দিয়ে গুণ করব। y স্কয়ার দিয়ে গুণ করলে কি হচ্ছে, উপরে x স্কয়ার হয়ে যাবে, নিচে y স্কয়ারের মধ্যে একটা y কে বাইরে রেখে আরেকটা y কে ভেতরে ঠেলে দেব, ভেতরে ঠেলে দিলে এটা y স্কয়ার মাইনাস x স্কয়ার হয়ে যাবে। দেখো প্রমাণটা হয়ে গেল, আর এইচএস 12 হয়ে গেল। এবার তার নাম্বার 13 তে যাচ্ছি।
দাগ নম্বর 13 তে মাধ্যমিকে অ্যাকচুয়ালি হাইট এন্ড ডিসটেন্স থাকে, তো যেহেতু ফার্স্ট টেস্টে হাইট এন্ড ডিসটেন্স সিলেবাসে থাকে না, তাই এখানে 5 নম্বর আমরা 3 প্লাস 2 এইভাবে ভাগ করে দিয়ে থাকি। তো 11 এর একে এ বি দুটো দাগ নম্বর আছে, তার এ প্রদত্ত sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্রামাণ্য হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস cos টু দ্য পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 1। এটা বুঝতেই পারা যাচ্ছে ব্যাপারটা cos এ নিয়ে যেতে হবে। কি করছি খেয়াল করো, এটা দেওয়া আছে, ওটা লেখো, লিখে পরের স্টেপে sin স্কয়ার থিটাটাকে ডান দিকে শিফট করে দাও। তাহলে sin থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তারপরে স্টেপে এটা sin থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি হলো cos স্কয়ার থিটা, তাহলে উভয় পক্ষ বর্গ করে দাও। sin স্কয়ার থিটা এটা হয়ে গেল cos টু দ্য পাওয়ার 4 থিটা, ব্র্যাকেটে অবশ্যই লিখবে উভয় পক্ষ বর্গ করে দাও। sin স্কয়ার থিটার জায়গায় আমি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা cos টু দ্য পাওয়ার 4 থিটা, এখান থেকে তোমার চলে এলো cos স্কয়ার থিটা cos টু দ্য পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 1। এবার 13 রোমান 1 এর বি তে চলে যাচ্ছি। প্রদত্ত x cos থিটা ইকুয়ালস টু 3 এবং y tan theta equals to 4, x ও y এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। নির্ণেয় x এবং y এর মধ্যে সম্পর্ক। সমাধান। tan এর সাথে cos এর কোনো সম্পর্ক নেই, sec এর আছে, তাহলে cos থিটা যেটা আছে ওটাকে sec থিটা বানাতে হবে, ঠিক আছে? তাহলে x cos থিটা সমান 3, তুমি লিখতে পারো cos থিটা সমান 3/x, সেখান থেকে তুমি লিখতে পারো sec থিটা সমান x বাই। দ্বিতীয় সম্পর্কটা থেকে তুমি লিখতে পারো tan থিটা সমান 4/y। এবার তুমি লিখবে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, অবশ্যই দুজনের সংজ্ঞার এলাকায় হবে ব্যাপারটা। sec থিটা মানে হচ্ছে x/3 তার মাথায় স্কয়ার, tan থিটা মানে হচ্ছে 4/y তার মাথায় স্কয়ার ইকুয়ালস টু 1। তুমি লিখতে পারো x²/9 মাইনাস 16/y² ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে x আর y এর মধ্যে সম্পর্ক, এটা জানতে চেয়েছিল। এবার 13 রোমান 2 তে যাচ্ছি। রোমান 2 এর a মান নির্ণয় করতে দিয়েছে cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78, cot 60। দেখো 78 আর 12 যোগ করে 90 হয়, 38 আর 52 যোগ করে 90 হয়, আর cot 60 এর মান তো তুমি জানো। তাহলে সেইটা লক্ষ্য করে এগিয়ে যাও। cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রিটাকে চেঞ্জ করে লিখো 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি, আর cot 78 ডিগ্রিটাকে চেঞ্জ করে লিখো 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, আর cot 60 এর মান বসিয়ে দাও 1/√3, ক্যান্সার √3। তাহলে হয়ে গেল এটা cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি
ডিগ্রি, এটা হয়ে গেল tan 38 ডিগ্রি, এটা হয়ে গেল tan 12 ডিগ্রি, এটা তো আমাদের উচিত ছিলই। এবার তো cot 12 tan 12 গুণফল 1, cot 38 এটা 1, তাহলে হয়ে গেল কত 1/3। এটাই আমার উত্তর। আচ্ছা, এবার দাগ নম্বর বি তে যাচ্ছি, 13 রোমান 2 এর বি। x equals to a cos theta b sin theta, y হচ্ছে b cos theta minus a sin theta, সম্পর্ক দুটো থেকে থিটা বানানো করতে বলেছে। a cos theta b sin theta, এটা এক নম্বর। y equals to b cos theta minus a sin theta, তুমি আর কাজ করে দুটোকে বর্গ করে যোগ করে দাও। বর্গ করলে কি হবে, এখানে a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 2ab sin থিটা cos থিটা, এদের বর্গ করলে কি হবে, প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2ab sin theta cos theta। তাহলে এই দুটো পদ কেটে যাচ্ছে, এই দুটো থেকে a স্কয়ার কমন নিলে a স্কয়ার ইনটু 1 হচ্ছে, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, আর এই দুটো পদ যোগ করলে b স্কয়ার ইনটু 1 হচ্ছে, তাহলে পড়ে থাকবে b স্কয়ার প্লাস b স্কয়ার। তুমি যে ফাইনাল সম্পর্কটা পেলে সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে কোথাও থিটা নেই, থিটার অপনয়ন ঘটে গেল। 14 একের অঙ্কটা, এটাই আগের দিনের প্রশ্নপত্রে 14 2 এ ছিল, তখন আমি এটা ক্যালকুলেশন মিস্টেক করেছিলাম, তার জন্য আমার উত্তরটা ভুল এসেছিল, ওখানে বোধহয় 41 এসেছিল, তো 20 হবে। দেখি আগে ঠিক করে করতে পারি। দাগ নম্বর 14 1, যেহেতু একই অঙ্ক আমি বেশি কিছু বলছি না, একই রকম সমগ্রতল। সমগ্রতলের ক্ষেত্রে কি হয়, বলেছিলাম কি বাইরের তলটা 2 পাই বিগার এই প্লাস ভেতরের তলটা 2 পাই স্মলার এই, যেটা দুটো বল হয় 2 পাই বিগার স্কয়ার মাইনাস স্মলার স্কয়ার এত সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, প্রথম দুজনের থেকে আমি 2 পাই এইচ কমন নিচ্ছি, কমন নিলে বিগার প্লাস স্মলার 2 পাই, এটাকে ভাঙলে বিগার প্লাস স্মলার ইনটু বিগার মাইনাস স্মলার সেন্টিমিটার স্কয়ার। এবার আমি 2 পাই আর বিগার প্লাস স্মলার এর সঙ্গে কমন নিই, তাহলে কি পাচ্ছি 2 পাই কমন নিলে এখান থেকে h থাকবে আর এখান থেকে বিগার মাইনাস স্মলার থাকবে সেন্টিমিটার স্কয়ার। এবারে সব মানগুলো বসাচ্ছি, 2 ইনটু পাই এর মান 22 এর সাথে মিলে করতে হয়, আমি বলেছিলাম। বিগার প্লাস স্মলার হচ্ছে 5 প্লাস 4 9, h প্লাস 5 মাইনাস 4 সেন্টিমিটার স্কয়ার। তো ব্র্যাকেটে লিখে দেবে পাই ইকুয়ালস টু 22 এর 7 নেওয়া হলো, ঠিক আছে। আচ্ছা, এখানে কি দাঁড়ালো 44/7 ইনটু 9 ইনটু h প্লাস 1 সেন্টিমিটার স্কয়ার। তোমাকে এই সমগ্রতলের ক্ষেত্রে মডেলটা বলে দিয়েছিল 1188 সেন্টিমিটার স্কয়ার, তাহলে প্রাপ্ত সমীকরণ হবে 44/7 ইনটু 9 ইনটু h প্লাস 1 সমান সমান 1188, 1188। এখান থেকে তুমি লিখতে পারো h প্লাস 1 সমান সমান 1188 ইনটু 7, তাহলে হচ্ছে 44 গুণ 9, 9 দিয়ে এটা কাটবে, 9 কে 9 2 28, 9 3 27, 9 2 18, 44 3 132, তাহলে কত হলো 3 সাথে 21, তাহলে এক ওপাশে চলে গেল, এই সমান 20। আগের দিন কি হয়ে জানি না, আমি এটা 40 নিয়ে 41 বলে এনেছিলাম, আমি একটা ভুল করেছিলাম, যাই হোক। তাহলে h হচ্ছে 20, তাহলে অতএব নলের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, তার রোমান 2 তে যাচ্ছি।
সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 21 মিটার লম্বা লম্ববৃত্তাকার কাঠের গুড়ি থেকে সব থেকে কম কাঠ নষ্ট করে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট যে আয়ত ঘনাকার কাঠের লগ তৈরি করা হলো তাতে কি পরিমাণ কাঠ থাকবে আর কতটা কাঠ নষ্ট হবে। লম্ববৃত্তাকার কাঠের প্রস্থচ্ছেদ বৃত্ত এর থেকে সব থেকে কম কাঠ নষ্ট করে তুমি লগ বার করতে চাই সেটা বর্গাকার হতেই হবে, সবচেয়ে বড় যেটা হবে। বর্গাকার যদি হয় তাহলে আমি দুটো ব্যাসকে নেব পরস্পর লম্ব, এই বর্গক্ষেত্রটা বের হলো, ঠিক আছে। তো ব্যাস দিয়েছিল 12√2 সেন্টিমিটার, তাহলে তুমি বলতে পারো এসি সমান সমান বিটি সমান সমান 12√2 সেন্টিমিটার। তো সেখান থেকে তুমি বলতে পারো বর্গক্ষেত্রের বাহু মানে এবি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু বিএ, সেটা হচ্ছে 12√2 সেন্টিমিটার, মানে কত 12। কেননা বর্গক্ষেত্রের ডায়াগোনাল হলো √2 ইনটু সাইড, √2 দিয়ে ভাগ করলে সাইড পেয়ে গেলাম কি 12 সেন্টিমিটার। তাহলে এবার আগে জিজ্ঞেস করে তাদের কত পরিমাণ কাঠ থাকবে, যে লগটা বেরোবে সেটা 12/12 সেন্টিমিটার আর ওদিকে দৈর্ঘ্যটা 21 মিটার, ওটা একই থাকবে। তো দেখো যে অতএব প্রাপ্ত আয়তঘনাকার লগের আয়তন কাঠের লগের আয়তন, এটা কি হবে যদি মিটারে হিসাব করি তাহলে কি হবে 12/100 ইনটু 12/100 ইনটু দৈর্ঘ্য দেওয়া ছিল যে 21 মিটার, 1 মিটার। এই গুণটা করলে হবে গিয়ে 0.3024 মিটার। এবার কতটা কাঠ নষ্ট হবে সেটার জন্য কি হবে, প্রদত্ত লগের আয়তন থেকে আয়তনটা বিয়োগ করতে হবে। প্রদত্ত লগের আয়তন কত সেটা দেখো, সেটা পাই আর স্কয়ার, তাহলে 22/7 r স্কয়ার, ব্যাস দিয়েছিল 12√2, তাহলে r স্কয়ার 6√2। এখানে একটা সেন্টিমিটার থেকে মিটার, সেন্টিমিটার থেকে মিটার মানে 100 দিয়ে ভাগ আর স্কয়ার যত দুটো 100 বাই 100 স্কয়ার করে দিচ্ছি। আর এদিকে দৈর্ঘ্যটা একই থাকবে, দৈর্ঘ্য হচ্ছে গিয়ে তোমার 21 মিটার। এই হিসেবটা তোমরা করবে, আমি করছি না, 7×3=21 কিছু একটা বেরোবে। আচ্ছা, কাঠ যেটা নষ্ট হবে সেই আয়তনটা আমি লিখে দিচ্ছি, নষ্ট কাঠের আয়তন। এখান থেকে ওটা বিয়োগ করো, বিয়োগ করলে তুমি পাবে 0.1728। ঠিক আছে, এবার আমরা 3 তে যাচ্ছি। তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলো, আয়তন অপরিবর্তিত রাখতে তারের দৈর্ঘ্য কত বাড়াতে হবে। তো আগে প্রাথমিকটা ধরে নেওয়া যাক, ধরি তারের প্রাথমিক ব্যাস প্রাথমিক ব্যাসের দৈর্ঘ্য
কিছু যখন বলা নেই তাহলে ডি একক দিয়ে একটু সবচেয়ে ভালো। তাহলে অতএব দৈর্ঘ্য হচ্ছে এত এবং এটা হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য হলো এবং দৈর্ঘ্য এইচ একক। তাহলে অতএব তারের আয়তন পাই আর স্কয়ার, আর স্কয়ার মানে ডি বাই 2 এর হোল স্কয়ার ইনটু এইচ ঘন একক ইকুয়ালস টু কি হবে পাই ডি স্কয়ার বাই 4 ইনটু এইচ ঘন একক। এইবার ব্যাস 50% কমানো হলো, হ্রাসপ্রাপ্ত ব্যাসের দৈর্ঘ্য সেটা কি হবে ডি ইনটু 1 মাইনাস 50 বাই 100 একক, মানে কি ডি বাই 2 একক। এবার ধরি পরিবর্তিত দৈর্ঘ্য h1, তাহলে দুটো আয়তন সমান বলেছে, তাহলে এইবার পরিবর্তিত মানে পরিবর্তিত হলে পর আয়তনটা কি দাঁড়াচ্ছে পাই ইনটু ব্যাস হয়ে গেছে ডি বাই 2, তাহলে ব্যাসার্ধ কত হবে ডি বাই 4 তার স্কয়ার ইনটু নতুন দৈর্ঘ্য হচ্ছে h1 ইকুয়ালস টু আগে ছিল হচ্ছে পাই বাই 4 ডি স্কয়ার h। এবার এখান থেকে দেখো পাই পাই দুপাশ থেকে বাদ দিয়ে দাও, এখানে থাকলে হচ্ছে কি ডি স্কয়ার বাই 16 h1, এখানে হচ্ছে ডি স্কয়ার বাই 4h। তাহলে এখান থেকে তুমি পাবে h1 সমান সমান ডি স্কয়ার বাই 4, 4 কেটে গেল 4h হয়ে গেল। নতুন যে দৈর্ঘ্যটা সেটা আগের 4 গুণ হয়ে যাবে। তাহলে এবার তোমাকে জানতে চেয়েছে কত শতাংশ বাড়াতে হবে। উত্তরটা এইভাবে লিখতে হবে, তারের দৈর্ঘ্য বৃদ্ধির হার সেটা কি হবে নতুন দৈর্ঘ্য কত h1 মাইনাস পুরো দৈর্ঘ্য h বাই পুরো দৈর্ঘ্য গুণ 100%। h1 মানে 4h, 4h মাইনাস h বাই h ইনটু 100%, 4h মাইনাস h 3h বাই h কেটে গেল, তাহলে কত হচ্ছে 300%। তো কোনো কিছু 4 গুণ হওয়া মানে 300% বৃদ্ধি পাওয়া, এটা তোমরা ছোটবেলা থেকেই জানো, যাই একটু এটা পড়ে দেখাতে হবে। আচ্ছা, এবার আমরা দাগ নাম্বার 15 তে যাচ্ছি, স্ট্যাটিস্টিক্সের অঙ্ক। যৌগিক গড় 1.46, মোট পরিসংখ্যা দেওয়া আছে, f1 f2 এগুলো জানতে চাইছি। খুব ভালো কথা। xi লিখে দিয়েছে 0 1 2, মিসিং দেখো একের এখানে আছে, দুইয়ের ওখানেও আছে, তো আমি দুইয়ের এখান থেকেই অ্যাসিউমিংটা ধরে নিচ্ছি। এটাকে আমি কল্পিত গড় ধরে নিলাম, ঠিক আছে। ইউআই হচ্ছে গিয়ে xi মাইনাস ক্যাপিটালে, তাহলে কি এটা 0 হবে, এটা মাইনাস 1, এটা মাইনাস 2, এটা 1, এটা 2, এটা 3। আচ্ছা, ফ্রিকোয়েন্সি গুলো কি কি দিয়েছে
ফ্রিকোয়েন্সি হচ্ছে 45 f1 f2 45 এটা f1 এটা f2 25 10 5 তারপরে 25 তারপরে 10 তারপরে 5 ইনটু fi হ্যাঁ এবার হচ্ছে fi ui গুণ করে লিখো তাহলে এটা কত হচ্ছে -90 এটা হচ্ছে -f1 এটা 0 এটা হচ্ছে 25 এটা 10 গুণে 20 এটা 5 গুণে 15 এবার চেক করে নাও -90 -f1 0 25 20 15 এটা যোগ করো 25 বাদে 30 40 20 60 -30 তাহলে এখানে যোগফলটা হবে সামেশন fi সেটা হচ্ছে 25 বাদে 30 40 60 -30 তাহলে মাইনাস কমন নিয়ে ভেতরে f1 30 হলো এটা। আচ্ছা এবার সামেশন fi টা যোগ করতে হবে বললে কত হচ্ছে f1 টা একটু আগে লিখে নাও সামেশন fi সমান হচ্ছে f1 f2 45 বাদে 50 70 80 85 এগুলো দেওয়া আছে। তো আমি এবার এই পাঁচটা ক্যালকুলেশনের জন্য ব্যবহার করব তোমরা কিন্তু তা করবে না তোমরা কিন্তু নিচে চলে যাবে ঠিক আছে। আচ্ছা আমাকে মোট পরিসংখ্যা দিয়ে দিয়েছিল 200 তাহলে আমি এটা লিখতে পারি f1 f2 85 সমান 200 এখান থেকে আমি পেয়ে গেলাম f1 f2 সমান 115 এটা এক নম্বর সমীকরণ করলো। আচ্ছা এইবার কর্ণ নির্ণয় সূত্র আমরা জানি x বার ইকুয়ালস টু ক্যাপিটাল A প্লাস এখানে h লাগেনি কোনো কাজে শর্টকাট মেথড যাই হোক সামেশন fi ui বাই সামেশন fi। আচ্ছা x বার গড় তোমাকে দিয়ে দিয়েছে 1.46 1.46 সমান সমান a কত 2 নিয়েছে সব কিন্তু লিখে নিতে হবে আমি লিখছি না তোমার শেখানো আছে যেভাবে সেভাবেই করতে হবে। সামেশন fi ui হচ্ছে 200 এই সরি সামেশন fi হচ্ছে এইটা আবার ভুল করছিলাম এক কাজ করি সামনের প্লাসটা চেঞ্জ করে দিই আমি মাইনাস নিয়ে যাই একেবারে মাইনাস ব্র্যাকেটে হচ্ছে f1 30 বাই সামেশন fi হচ্ছে এইখানে বসে ঠিক আছে। আচ্ছা দ্যাট ইমপ্লাইজ এটাকে বাঁদিকে নিয়ে চলে আসে তাহলে কি হলো 1 এর 200 ইনটু f1 30 2 থেকে 1.46 বাদ দিলে বলতে 0.54 হয় তাহলে আমি 54 বাই 100 করে দিচ্ছি ঠিক আছে। তাহলে f1 30 100 দিয়ে কাটলে 2 54 কত 108 তাহলে f1 হচ্ছে 108 থেকে 30 গেলে কত 78 তাহলে f2 কত 115 থেকে 78 বার 78 22 27 37 f1 78 আর f2 হচ্ছে 37 হলো। আর 15 2 মধ্যমা বার করতে দিয়েছে প্রাপ্ত নম্বর আর ছাত্র সংখ্যা দিয়ে দিয়েছে। নম্বর আচ্ছা ওরা 10-এর কম 20-এর কম এরকম দিয়েছে কিন্তু আমরা এটা শ্রেণীতে নিয়ে চলে যাবো 10-এর কম মানে আমি এটা লিখবো 0 থেকে 10 এটা পরিসংখ্যা মানে fi
শূন্য থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আচ্ছা, 10-এর কম 8 জন ছিল, তাহলে এখানে 8 জনই থাকবে, কিন্তু 20-র কম 15 ছিল, তো এটা কত? 15 মাইনাস 8 কত হলো? 7। 30-এর কম 29 ছিল, তাহলে 29 থেকে এই দুটো বাদ যাবে, 8-এর সাথে 15 বাদ যাবে, তাহলে কত হলো? 14। 40-এর কম ছিল 42 জন, 42-এর থেকে এই তিনটে ফ্রিকোয়েন্সি বাদ যাবে, 8-এর সাথে 15, 14, 29 বাদ যাবে, 29 বাদ থেকে কত? 13। আচ্ছা, 50-এর কম ছিল 60 জন, 60 থেকে এগুলো সব বাদ যাবে, 8-এর সাথে 29, 32, 42 বাদ যাবে, কত হলো? 18। আর 60-এর কম ছিল 70 জন, 70 থেকে 60 বাদ যাবে, কত? 10। আচ্ছা, এইবার আমার মোট পরিসংখ্যা হচ্ছে গিয়ে 70, সেটা আমরা জানি। এখানে যদি যোগ করো তুমি, ফাংশন fi হচ্ছে 70। আচ্ছা, এবার আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটা ক্রমযৌগিক পরিসংখ্যা লেখা আমি আপাতত সিভি লিখে দিচ্ছি। এটা কত হচ্ছে? 8, 8-এর সাথে 15, 15, 14, 29, 29, 42, 42, আর এখানে 18 কত? 60, 60 আর 10-এ 70। 70-এর অর্ধেক কত? 35, 35 কোথায় আসছে? এই জায়গাটা আসছে। তাহলে n/2 35, এটা এখানে ঢুকছে, তার মানে তুমি বুঝে গেলে 30 থেকে 40 এটা হয়ে গেল মধ্যমা শ্রেণী। আচ্ছা, তার আগে যেটা থাকে এইটা, এটা হচ্ছে তোমার মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণী ক্রমযুগী পরিসংখ্যা, যেটাকে আমি বিকে ডিনোট করি। আর মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 13। এটাকে আমি এফএম বলি, ঠিক আছে? এবার মধ্যমা নির্ণয় সূত্রটা লিখে দিই। মধ্যমা কত? L প্লাস n/2 মাইনাস bk বাই fm ইনটু h। এবার নিচে এক এক করে লিখে ফেলবে। যেখানে L সমান হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, সেটা কত? 30। আচ্ছা, তারপরে ক্যাপিটাল N হচ্ছে মোট পরিসংখ্যা, সেটা কত? 70। আচ্ছা, ক্যাপিটাল F সেটা হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটা কত? 29। আচ্ছা, তারপর FM হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, সেটা কত? 13। আর H হচ্ছে মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য, সেটা কত? 10। এবার এক এক করে বসিয়ে দাও। L এর জায়গায় বসাবো 30 প্লাস n/2 হয়ে যাবে 35 মাইনাস bk হচ্ছে 29, FM হচ্ছে গিয়ে 13, H হচ্ছে গিয়ে তোমার 10, 30 প্লাস এটা হলো 6, 60/13। আচ্ছা, দেখবি এর কোনো একক আছে কিনা? না, নম্বর যখন তার কোনো একক নেই। এটা হিসাব করে দেখা যাবে 34.615। চলতে থাকবে। এটা যদি 2 দশমিকে রাউন্ড করো তাহলে 34.62, এখানে একটা প্রায় লিখবে। প্রায় লেখাটা তোমার একটা ভদ্রতা, কারণ তুমি যদি এক্সাক্ট মান লিখছো না, তাই তোমাকে প্রায়টা লিখতে হবে। এটা মধ্যমা বেরিয়ে গেল। এবার রোমান যদি মধ্যমা দেওয়া আছে, x আর y এর মান জানতে চাওয়া হচ্ছে। মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে শ্রেণীগুলো দিয়ে দিয়েছে, লিখছে একের পরে।
থেকে 100, 100 থেকে 200, 1000 অবধি লিখতে হবে, অনেক লিখতে হবে। থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600, 600 থেকে 700, 700 থেকে 800, 800 থেকে 900, আর 900 থেকে 1000, যা কোনো রকম ধরিয়ে দিয়েছে। পরিসংখ্যাগুলো দিতে হবে। 2, 5, x 12, 2, 5, x 12, 17, 20, y, 17, 20, y, 9, 7, 4, 9, 7, 4। এবারে ক্রমযৌগিক পরিসংখ্যা। লেস দ্যান টাইপ মানে 2 এর পাশে কত 7, এটা হলো x প্লাস 7, এটা হলো x প্লাস 19, এটা হচ্ছে x প্লাস 36, x প্লাস 56, x plus y plus 56, x plus y plus 65, x plus y plus 72, x plus y plus 76, আচ্ছা এবারে আচ্ছা বলে দিয়েছে যে মধ্যমা 525, 525 তার মানে বলে দিচ্ছে যে এইটা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী, এটা মধ্যমা শ্রেণী, তাহলে এটা হচ্ছে আমার এফএম মধ্যমা শ্রেণী পরিসংখ্যা, আর এটা হচ্ছে আমার বিগেট, ঠিক আছে। তাহলে মধ্যমা সূত্রটা লিখে বলবো, n প্লাস n/2 মাইনাস বিগেট বাই এফএম ইনটু এইচ। আচ্ছা এবার যেরকম বলেছি সিম্বল ধরে ধরে লিখে ফেলে সব, আমি সেসব আর যাচ্ছি না, ডিরেক্ট লিখে ফেলছি। মধ্যমা হচ্ছে 525, এর হচ্ছে 500, n/2 হচ্ছে গিয়ে এখানে মোট পরিসংখ্যাটা মিসিং আছে, ওটা 100 বলে দিতে হবে। মোট পরিসংখ্যা 100, হ্যাঁ এটা প্রশ্নে নেই, এটা বোধহয় কারেকশনে গেছিল, ওটা লিখে নিতে হবে। সামেশন নেই হচ্ছে 100, তার বাই 2 মানে কত, ওখানে 50 হয়ে যাবে মাইনাস বিগেট, বিগেটটা ব্র্যাকেট দিয়ে বসাবে কিন্তু মানে সব ভুল হয়ে যাবে। এই যে x প্লাস 36 বাই এফএম, এফএম কত 20 ইনটু এইচ কত, এইচ হচ্ছে 100। পরের ধাপ 525 থেকে 500 গেলে কত 25, আচ্ছা 20 দিয়ে 100 কাটলে কত 5, 50 থেকে 36 গেলে 14 মাইনাস x, ঠিক আছে। 5 দিয়ে এটা গেলে দাও 5, তাহলে মাইনাস x কে পাশে নিয়ে এসো, 14 মাইনাস 5 কত হলো 9, x এর মান 9, ভেরি গুড। তাহলে y কত হবে, এই যে x প্লাস y প্লাস 76 সমান 100, তাহলে x প্লাস y কত 24, তাহলে y কত 24 মাইনাস x, তাহলে x 9 y 9, ঠিক আছে। আচ্ছা এখানে প্রশ্নে কিন্তু টোটাল সামেশন মোট পরিসংখ্যাটা দেওয়া নেই, এটা কিন্তু
লিখে নিতে হবে সামেশন এ হচ্ছে 100। এটা আমাদের কারেকশানে গেছে, ঠিক আছে? তাহলে আমরা এই ক্লাসটা এখানে শেষ করছি। আবার নেক্সট ক্লাসে শুধু দাগ নম্বর 16 বাকি রইলো, ওটা নিয়ে আসবো আর ওই ক্লাসে একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? বাই।